শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমি রয়েছি এবং এখানকার যে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যানাউন্সমেন্ট সেখানে রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার। আর পড়াবার দরকার নেই, বুঝতেই পারছেন আইসিডিএস সুপারভাইজারের বহু প্রতীক্ষিত রেজাল্ট বেরিয়েছে। করোনার জন্য পরীক্ষা পিছিয়ে গেছিলো, দীর্ঘদিন ধরে ইন্টারভিউ চললো, এবার রেজাল্ট বেরিয়েছে। আসুন দেখি নিই আমরা রেজাল্টটা। তো 66 পাতার রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, একবার একটু পড়ে নিই। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রিকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। রিকমেন্ডেড মানে হচ্ছে এদের চাকরি, মানে এই লিস্টে যাদের আপনাদের নাম বেরিয়েছে সকলের চাকরি হবে। রিকমেন্ড করছে পাবলিক সার্ভিস কমিশন। অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন, 10th ফ্লোর, সল্ট লেক, কলকাতা, 7,91,000। On the basis of the result of ICDS supervisor female only recruitment examination 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে আমরা একবার এক নজরে অ্যাট এ গ্লান্স দেখে নেব। 2,931 জনের রেজাল্ট বেরিয়েছে। কাট অফ মার্কসটা এখানে দেওয়া রয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আলোচ্য বিষয় নয়। যারা আপনারা পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশান, মেনি কংগ্রাচুলেশান। আর যারা আপনারা পাননি তাদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই, জীবনে সাফল্য ব্যর্থতা দুইই আসে। আমি একটা কথা মেনে চলি রবীন্দ্রনাথের, আপনারাও হয়তো এই ধরনের কথা মেনে চলেন। রবীন্দ্রনাথের একটি উক্তি আছে, ইফ ইউ ক্রাই বিকজ দ্য সান হ্যাজ গন আউট অফ ইউর লাইফ, জীবন থেকে আপনার যদি সূর্য চলে যায় তাহলে যদি আপনি কাঁদেন, ইউর টিয়ার্স উইল প্রিভেন্ট ইউ ফ্রম সিইং দ্য স্টার্স, তাহলে তো আপনার চোখের জল, তোমার চোখের জল তারাদেরও দেখতে দেবে না। যাই হোক, তো মন তো খারাপ হবেই, মন খারাপ আটকানো যাবে না, আমরা মানুষ, হিউম্যান বিহেভিয়ারে মন খারাপ হবে। তো মন খারাপ 1 দিন 2 দিন 4 দিন হওয়ার পর আবার কিন্তু লড়াই সংগ্রামের পথে আসতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। সামনে যে সুযোগ আমরা পাবো সেই সুযোগ অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। তো আবারও বলবো, যারা ব্যর্থ হয়েছেন হতাশ হওয়ার কিছু নেই, আবার কিন্তু সামনের পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া শুরু করা যায়। এইবারে আসি যারা আপনারা পেয়েছেন। বিকাশ ভবন, এই যে 10 তলায় বিকাশ ভবনের একটা নর্থ ব্লকের 10 তলায় সেক্রেটারিয়েট বিল্ডিং, সেই বিল্ডিংয়ে সেক্রেটারিয়েট বিল্ডিং হচ্ছে এই ডিপার্টমেন্টের, অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে সেক্রেটারিয়েট বিল্ডিং সেটা বিকাশ ভবন নর্থ ব্লকের 10 তলায়। কিন্তু পিএসসির রেজাল্টটা এই বিকাশ ভবন 10 তলায় পাঠাবে ঠিকই, কিন্তু পিএসসির রেজাল্টটা বিকাশ ভবন থেকে চলে যাবে শৈশালী কমপ্লেক্সে, ডাইরেক্টর অফ আইসিডিএসের কাছে। সেইখানে যারা আপনারা কৃতকার্য হয়েছেন তাদের নাম ঠিকানা সহ লিস্টটা যাবে, ঠিক আছে? ওখান থেকে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকমেন্ড করেছে পিএসসি, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেবে আইসিডিএসের ডাইরেক্টর ম্যাডাম, ঠিক আছে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবারে আপনারা যেটা করবেন সেটা তো অবশ্যই নাম রোল নাম্বারটা মিলিয়ে নেবেন। যারা আপনারা কৃতকার্য হয়েছেন তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে কোয়ালিফিকেশান দিয়েছেন, সেই কোয়ালিফিকেশান কোন স্কুল থেকে দিয়েছেন সেই তথ্যগুলো মোটামুটি হাতের কাছে রেডি করে রাখবেন, কারণ আপনাদের কিন্তু পিভিআর হবে, পুলিশ ভেরিফিকেশান হবে। সেই পুলিশ ভেরিফিকেশানের জন্য কিন্তু কোন স্কুলে পড়াশুনো করেছেন, কারোর যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ ক্যাটাগরিজ কোনো সার্টিফিকেট থাকে, সেটা কোথা থেকে পেয়েছেন এইসব তথ্যগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো সেই সবগুলো মোটামুটি রেডি করে রাখবেন। পুলিশ ভেরিফিকেশানটা হবে। পুলিশ ভেরিফিকেশানের ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটা নিয়েও আমার অন্য একটি চ্যানেলে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে ফিল আপ করবেন। এবং বিভিন্ন সময় দেখা গেছে যে আমি যেভাবে বলেছি আর কি, পরামর্শ দিয়েছি যে পুলিশ ভেরিফিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করা যেতে পারে বা হয়, সেটাই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রহণযোগ্য বেশি। তার কারণ বেশি গ্রহণযোগ্য, তার কারণ বিগত দিনে যে ক্লার্কশিপ অনেকে পাশ করেছিলেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে আমি যেভাবে বলে দিয়েছি সেটাই মোটামুটি বিভিন্ন ডিপার্টমেন্টে সাধারণভাবে গ্রহণযোগ্য। যাই হোক, তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের কোনো বিশেষ প্রয়োজন থাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিখতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আপনারা যদি যোগ করেন সবাই মিলে, তাহলে একে অপরের বিভিন্ন সমস্যার সেগুলো আপনারা আলোচনা করতে পারবেন। এটা একটা। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপে অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করবেন। এটা একটা গেল। আর একটা কথা বলি, এবার কিন্তু আপনাদের পিভিআর তো একটা পার্ট, আর একটা হচ্ছে মেডিকেল হবে। মেডিকেলটা খুব একটা কঠিন মেডিকেল নয়, হ্যাঁ, সেটা নিয়েও প্রয়োজনীয় পরামর্শ আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে?
তো আজ এইটুকুই শেয়ার করার ছিল। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার লিঙ্কও দিয়ে দেবো। অনেক সময় অনেকে পিএসসির ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা পায় না, তো সেক্ষেত্রে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকুই বলার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে হোক বা অন্যভাবে হোক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আবারও সকলকে অনেক অভিনন্দন জানাই। আপনাদের পিভিআর এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নিন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।